একের পর এক যুদ্ধবিরতির আলোচনা আর আহ্বানের পরেও থেমে নেই ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত। তবে এবার সংঘাত কমানোর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নেতানিয়াহু ও হিজবুল্লাহর সঙ্গে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে সব ধরনের হামলা বন্ধে পক্ষগুলো সম্মত হয়েছে দাবি করেন তিনি। বলেন, বৈরুতে কোনো সেনা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প মূল ইস্যু অর্থাৎ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অগ্রযাত্রা এবং ব্যাপক বাস্তুচ্যুতির বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন। ট্রাম্পের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে হিজবুল্লাহর সঙ্গে সরাসরি আলোচনার দাবি। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি ট্রাম্প সরাসরি হিজবুল্লাহর সঙ্গে কথা বলে থাকেন, তবে এটি ৮০ দশকের পর ওয়াশিংটন হিজবুল্লাহ সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা। কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় রেখেছে। তবে হিজবুল্লাহ এই সমঝোতার শর্ত কতটা মেনে চলবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এদিকে বাস্তবতায় সংঘাত থামার কোনো লক্ষণ নেই। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। তাই বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে হাজারো মানুষ জীবন বাঁচাতে আবারও এলাকা ছাড়ছেন। লেবানন জুড়ে এখন তীব্র যুদ্ধ পরিস্থিতি। টাইর জেলা ও নাবাতিয়ে আল ফাওকায় ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে উত্তর ইসরায়েল টার্গেট করে রকেট ও বিস্ফোরক ড্রোন হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। ২ মার্চ সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে লেবাননে নিহতের সংখ্যা ৩৫০০ ছুঁই। সামরিক বিশ্লেষকদের মতে, স্থলযুদ্ধে সুবিধা করতে না পেরেই বোমাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। নাদিম মারজান, সময় সংবাদ।